ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীর জলপাই সংগ্রহ মৌসুমে প্রাণবন্ত হয়ে ওঠার কথা ছিল এই অঞ্চল, অথচ ফসলের পরিবর্তে এখানে এখন ভয় আর প্রতিরোধের দৃশ্য। ফিলিস্তিনি কৃষক ও তাদের প্রাচীন জলপাই গাছগুলোর উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা বেড়েই গেছে। বারবার আক্রমণে কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনিদের জীবনযাপন। কিন্তু ফিলিস্তিনিদের জলপাই গাছের উপর ইসরায়েলিদের কেন এত ক্ষোভ? জলপাই ফিলিস্তিনের সবচেয়ে মূল্যবান কৃষি ফসল। দেশটির প্রায় 1 লাখ পরিবারের আয়ের প্রধান উৎস। জলপাই তেল তাদের অর্থনীতির প্রধান স্তম্ভ। এখন চলছে জলপাইয়ের মৌসুম। প্রতি বছর এই সময়টায় ফিলিস্তিনিরা পরিবারের সঙ্গে বাগানে নামেন, কিন্তু এবছর ইসরায়েলি সৈন্য আর বসতি স্থাপনকারীদের কারণে বিপন্ন সে পরিবেশ। বিগত বছরগুলিতেও বসতি স্থাপনকারীরা সহিংসতা চালিয়েছিল, কিন্তু চলতি বছর পরিস্থিতি আরো খারাপ। তারা আরো বেশি সহিংস হয়ে উঠেছে। ভেড়াচুরি, অগ্নিসংযোগ সহ হত্যার ঘটনাও ঘটছে। বাগানে যেমন বেড়েছে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের হানা, তেমনি বেড়েছে ইসরায়েলি সৈন্যদের উপস্থিতি। ফিলিস্তিনি জনগণের পরে জলপাই গাছ এখন দখলদারদের দ্বিতীয় শত্রু। কিন্তু কেন? একটি জলপাই গাছ মানে আমাদের কাছে সবকিছু, আমাদের জীবন মরণ। আমরা জানি এখানে আসা মানে মৃত্যুকে বরণ করে নেয়া, কিন্তু তারপরও আমরা এখানে আসবো। বিশেষজ্ঞরা বলছেন, জলপাই গাছকে ফিলিস্তিনিদের অস্তিত্বের প্রতীক হিসেবে দেখা হয়। ফসল ধ্বংস করে ফিলিস্তিনি অর্থনীতিকে পঙ্গু করে দেয় ইসরায়েলের প্রধান লক্ষ্য। তাদের জমি ছেড়ে চলে যেতে বাধ্য করার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবেই চালানো হচ্ছে এমন হামলা। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের প্রথম 2 সপ্তাহে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে 13%। অক্টোবর থেকে হামলার ঘটনা ঘটেছে অন্তত 158টি। এক বছরেই ধ্বংস হয়েছে 15,000-এরও বেশি জলপাই গাছ। গাজায় সামরিক অভিযানে চাষের অযোগ্য হয়ে গেছে প্রায় শতভাগ কৃষিভূমি। ধ্বংস হয়েছে লাখ লাখ জলপাই গাছ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।